কর্পোরেশন আর সওজের দ্বন্দ্বে খুলনার ৭ সড়কে অচলাবস্থা। রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরায় মা ও শিশুকন্যার মৃত্যু। এবং মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির ফ্লো ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। খুলনা সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের দ্বন্দ্বে আটকে গেছে নগরীর ৭টি মোড়ের সৌন্দর্য বর্ধন ও সম্প্রসারণ কাজ। প্রকল্পের মেয়াদ চলতি মাসে শেষ হয়, অবশিষ্ট টাকাও ফেরত যাওয়ার প্রশ্নও দেখা দিয়েছে। উন্নয়ন সংস্থার এমন সমন্বয়হীনতাকে ভালো দৃষ্টান্ত মনে করছেন না সচেতন মহল। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর সৌন্দর্য বাড়াতে গত বছরের মে মাসে প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ২২টি মোড় পুনর্নির্মাণ এবং অলঙ্করণের কাজ শুরু করে খুলনা সিটি কর্পোরেশন। এর মধ্যে নগরীর পিটিআই মোড়ে ফুট ওভারব্রিজ, বেশ কয়েকটি মোড়ে ফোয়ারা, নতুন ফুটপাত, সড়ক বিভাজক নির্মাণ এবং জেব্রা ক্রসিং, বসার জায়গা ও আধুনিক সড়কপাতি স্থাপনের কথা ছিল। প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত অধিকাংশ স্থান সড়ক ও জনপথ বিভাগের। কেসিসি বলছে, প্রকল্পের মেয়াদ শেষের দিকে এসে সড়কের নতুন কর্মকর্তাদের আপত্তিতে এরই মধ্যে ৭ স্থানের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। তখনকার অথরিটি, সড়ক বিভাগের যে অথরিটি, তারা এটাকে আসলে কোনো ধরনের আপত্তি বা তাদের যে লিখিত পারমিশন লাগবে এটা আসলে তখন বলা হয় নাই। তারা থেকেই আসলে সাইড দেখাই দিছিল। কিন্তু এখন নতুন যে সেটআপ আসছে তারা বলতেছে যে এতে রাস্তা শুরু হয়ে যাচ্ছে, তাদের লিখিত অনুমতি লাগবে তাদের রাস্তায় কাজ করতে গেলে। তবে সড়ক বিভাগ বলছে, পিটিআই মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলে সড়ক সংকুচিত হবে, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও দুর্ঘটনা বাড়বে। ফুট ওভারব্রিজের যে বেস, এটা দেওয়ার ফলে আমাদের রাস্তার উইথ 14 ফিট কমে যায়। এর ফলে আমরা যে স্ট্যান্ডার্ড উইথ থাকার কথা একটা সড়কের, যাতে কনজেশন না হয়, দুর্ঘটনা না হয়, সেই উইথটা থাকে না। সেটাকে করার জন্য আমরা ওই ডিজাইনটাকে রিভিউ করার পরামর্শ দিয়েছি। সরকারি 2টি গুরুত্বপূর্ণ উন্নয়ন সংস্থার এমন সমন্বয়হীনতা ও রশি টানাটানিতে হতবাক নগরীর সুধীমহল। নাগরিকরা যে সৌন্দর্য, শহরের সৌন্দর্য উপভোগ করবে, সেখান থেকে নাগরিকরা বঞ্চিত হলো এবং এর দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আমি দাবি জানাই। নগরীর উন্নয়নে সুসমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ দেখতে চান খুলনাবাসী। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সামনের শাহ আব্দুল করিম সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার উদ্যোগে সকালে এই কর্মসূচি শুরু হয়। এরপর পৌরসভার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরাও তাদের সাথে সংহতি প্রকাশ করে যোগ দেন। শিক্ষার্থীরা জানান, বর্ষা এলেই এমএম কলেজের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আশপাশের রাস্তাগুলোতেও খানাখন্দের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। পরে কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার 6 মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। সকালে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেতু বেগম ও তার 6 মাস বয়সী মেয়ে আনিসা। নিহতদের পরিবার ও পুলিশ জানায়, রাইস কুকারে ভাত রান্না করার সময় সেতু বিদ্যুতায়িত হন। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে মাগুরা 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মেহেরপুরের ওয়াবদা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তারা হলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাংনী উপজেলার উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল এবং শহরের শেখপাড়া এলাকার আকমল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকমল হোসেন মোটরসাইকেলে করে গাংনী থেকে মেহেরপুর আসছিলেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর থেকে তার কর্মস্থল গাংনী যাচ্ছিলেন।
সকাল 10:30টার দিকে বন বিভাগ কার্যালয়ের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। অটোরিকশা স্টিয়ারিং এর সংসারের চাকা সচল রাখছেন নাটোরের ফাহিমা। আপনারা দেখছেন দেশের খবর। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত দেশের অন্যতম বড় আমের মোকাম নওগাঁর সাপাহার আমের হাট। এবার গরমের কারণে একসঙ্গে আম পেকে যাওয়ায় বাজারে সরবরাহ প্রচুর, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন আম চাষিরা। চলতি বছর নওগাঁ জেলাটির 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3,87,234 টন। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, ব্যানানা ম্যাঙ্গো, হাড়িভাঙা, আম্রপালি ও বাড়ি চার সহ বিভিন্ন সুস্বাদু ফলে সয়লাভ হাট। বাজারে আমের সরবরাহ বেশি হলেও দেখা নেই পর্যাপ্ত ক্রেতা ও পাইকারদের, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। সংরক্ষণ ব্যবস্থা, বাজার স্থিতিশীল, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং আম রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি বাঙালিদের। সে দাবির সাথে একমত কৃষি দপ্তর। মানিকগঞ্জে আধুনিক পদ্ধতির মালচিং পেপারে সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। উচ্চ ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে এই পদ্ধতির ব্যবহার। সিঙ্গার উপজেলার ভূমি দক্ষিণ গ্রামের আব্দুল আলিম 1 বিঘা জমিতে মালচিং পেপার ব্যবহার করে বেগুনের বাম্পার ফলন পেয়েছেন। তিনি জানান, প্রচলিত পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন কম হতো, বর্তমানে উৎপাদন বেড়েছে। আব্দুল আলিমের মতো অনেক কৃষকই এখন মালচিং পেপারে সবজি চাষ শুরু করেছেন। কৃষকেরা জানান, এভাবে আবাদ করলে জমিতে আগাছা হয় না, কোনো ধরনের রাসায়নিক সারও দিতে হয় না, এছাড়া পরিশ্রমও তুলনামূলকভাবে কম হয়। সময় হলো আরো একটা বিরতি নেওয়ার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। নাটোর শহরে অটোরিকশা চালান ফাহিমা। বিশ্বস্ত হাতে যেমন ধরেছেন স্টিয়ারিং, তেমনই ধরেছেন সংসারের হাল। অসুস্থ স্বামীর চিকিৎসা আর অটোরিকশার কিস্তি শোধ করছেন এক হাতেই। জীবনযুদ্ধে হার না মানা ফাহিমা আজ অনেকের অনুপ্রেরণা। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন মনের তথ্য ও সোহেল রানা ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিজের অটোরিকশাটি নিয়ে বের হন তিনি। নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের চাঁদপুর আটখারিয়া গ্রামের ফাহিমা থাকেন শহরের কান্দিফিটা এলাকার ভাড়া বাড়িতে। তারপর দিনভর যাত্রীদের পৌঁছে দেন গন্তব্যে। শহরের রাস্তায় আবার কখনো আশেপাশের গ্রামের পথে এই নারী চালককে তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটতে দেখা যায়। দারিদ্র্যের মাঝেই বড় হয়েছেন ফাহিমা। বিয়ের পরেও চলছে তার জীবন সংগ্রাম। স্বামী তাহের আলী অসুস্থ, সংসারে উপার্জনের মানুষ নেই, অথচ স্বামীর চিকিৎসার খরচ, সংসারের খরচ ঠিকই আছে। বোনের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে কিস্তিতে অটোরিকশা কিনে নিজেই চালাতে শুরু করেন। নিজের উপার্জনে আত্মসম্মান নিয়ে চলছেন। একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন ফাহিমা। আগে আমার স্বামী অনেক ভালো ছিল, তারপরে অসুস্থ হয়ে যায়। অসুস্থর পরে আমি অনেক টাকা ঋণ ধার করে আমার স্বামীর চিকিৎসা করি। এখন আমি রিক্সা চালাই, আমি ঋণও শোধ করি, আমার সংসারও চালাই। একজন নারীকে চালকের আসনে দেখে অবাক হন অনেকে, তবে পরিচিত জনেরা জানান তার হার না মানা জীবনের কথা। আজ সবার মুখে তার প্রশংসা। সে যে রিক্সা চালায় যে স্বামীকে সুস্থতার জন্য চেষ্টা করতেছে, এটা আসলে নজিরবিহীন ঘটনা। আসলে আমাদের তার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। চা চিন্তা খাচ্ছে না, কোনো বাজে কাজ করছে না, খুব ভালো কাজ করছে। ফাহিমাকে অভিনন্দন জানান প্রশাসনের কর্তারা। তার স্বামীর চিকিৎসা এবং প্রয়োজনে আর্থিক সহায়তায় পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। তার স্বামী অসুস্থ, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত, তো সেক্ষেত্রে তিনি যদি আবেদন করেন তাহলে এই বিষয়গুলো আমরা দেখব। আর তাছাড়াও তিনি যদি কোনো আর্থিক কোনো সমস্যার কারণে যদি উনি কোনো আবেদন করেন, আমরা উপজেলা প্রশাসন থেকে সেই বিষয়ে আমরা যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। নিজের নির্ভরতা নিজের হাতে তুলে নিয়ে ফাহিমা আজ অনেক নারীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
এ ছিল দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।